আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে লাইভ ক্লাসে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজকে আমি তোমাদের সাথে বিপরীত ত্রিকোণমিতি ফাংশন দ্বিতীয় ক্লাস আমরা নেব। তো গতদিন আমরা প্রয়োজনীয় সূত্রগুলো আলোচনা করছিলাম, সেগুলো আমাদের শেষ হয়নি। তো আমরা পরবর্তী যে সূত্রগুলো আছে সেখান থেকে শুরু করছি। কারা কারা আমার সাথে সংযুক্ত হয়েছে আমাকে একটু জানাও, বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। তো গতদিন আমরা যেটুকু আলোচনা করেছিলাম সেটা সূত্র আমরা ডি পর্যন্ত লিখেছিলাম। আজকে আমরা সূত্র লিখছি, পয়েন্ট করছি ই। দেখো সূত্রগুলো, 1 নম্বর আমাদের পাঠ ছিল প্রয়োজনীয় সূত্র। ই নাম্বার 1 সূত্র হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। খুব ভালো করে লক্ষ্য করো, গত ক্লাসে আমাদের ছিল লাস্ট যে সূত্রটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম ডোমেন রেঞ্জ দেখানোর আগে, সেখানে ছিল সাইন ইনভার্স এক্স কজ ইনভার্স এক্স, অর্থাৎ মানগুলো যে এক্স ওয়াই এটা এই জিনিসটা এখানে আমাদের কি ছিল, এক্স ছিল মানে সেম মান ছিল এবং সাইন ছিল আর কজ ছিল। আর এখানে সূত্র কিন্তু সাইন মানগুলো আলাদা, বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত সেম। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সূত্র কি দাঁড়াচ্ছে, সাইন ইনভার্স এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। 2 নম্বর সূত্র সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। শিক্ষার্থীরা সাইন ইনভার্স কোনো সূত্র প্লাসে হলে এখানে প্লাস, মাইনাস হলে মাঝখানে এখানে মাইনাস। এবার আসো 3 নাম্বার আমাদের কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই ইকুয়াল টু কজ ইনভার্স এক্স ওয়াই মাইনাস। শিক্ষার্থীরা কজের ক্ষেত্রে মাঝে দুটো কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই হলে তাহলে মাঝখানে কিন্তু মাইনাস হয়, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। 4 নাম্বার কজ ইনভার্স এক্স মাইনাস কজ ইনভার্স ওয়াই ইকুয়াল টু কজ ইনভার্স এক্স ওয়াই প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। আশা করি সূত্রগুলো লেখা হয়েছে। আমি এখান থেকে প্রমাণ দেখাবো, সবগুলো তো প্রমাণ দেখাবো না। সুষমা লাইনে আছো, আমাকে একটু জানাও। আর অনিমা আছো, আমাকে একটু জানাও যে বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, তোমরা দেখতে পাচ্ছ কিনা। সূত্রগুলো উঠানো হলে আমাকে জানাও। আমি সূত্রগুলো লেখা শেষ করি, তারপরে আমি প্রমাণ দেখাবো। সবগুলো প্রমাণ দেখাবো না, বইতে করে দেয়া আছে, আমি জাস্ট 2টো প্রমাণ দেখাবো। আশা করি বাকিগুলো তোমরা বুঝতে পারবে এবং নিজেরাই করতে পারবে। আমাকে একটু জানাও যে কি জানি আমি বুঝতে পারছি না।
কেন কমেন্ট আসতেছে না? নেটের কি সমস্যা, না ঘোলা, না কি অবস্থা? আমার ঠিক ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তোমরা কি দেখতে পাচ্ছ কি পাচ্ছ না? আমি কিছুই, কোনো কমেন্টই আমার এখানে আসতেছে না। আমাকে জানাও তোমরা, তোমাদের দেখা যাচ্ছে কি না? কোনো কমেন্টই আসতেছে না। আচ্ছা, আমি মুছে দিচ্ছি, এরপরের সূত্রগুলো আমি লিখি। পাঁচ নম্বর সূত্র, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। ছয় নম্বর সূত্র, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স x মাইনাস y 1 প্লাস xy। গুড, এখন কমেন্টগুলো এসেছে, বোর্ড ক্লিয়ার দেখা যায়, ধন্যবাদ। সাত নম্বর সূত্র, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস y প্লাস z মাইনাস xy z ডিভাইডেড বাই 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস zx মাইনাস xy। শিক্ষার্থীরা, বইয়ে আমাদের যে বই আমরা ফলো করি সেই বইয়ে সবগুলো সূত্রেরই প্রমাণ করা আছে। তারপরেও তোমাদের বোঝার স্বার্থে আমি 3 নম্বর সূত্রটি আগে প্রমাণ দেখাবো। ইয়ে 3 প্রমাণ দেখাবো 3 নম্বর সূত্রটি। লক্ষ্য করো, আমাদের যে আমরা সূত্র যে লিখেছি এর 3 নম্বর সূত্রটা হচ্ছে, আমি প্রশ্ন আকারে লিখছি, প্রমাণ করো যে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়াল টু cos ইনভার্স xy মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার ইন্টু 1 মাইনাস y স্কোয়ার। এটা আমরা এখন কিভাবে প্রমাণ করতে হয় সেই বিষয়টা দেখব। তাহলে এটা প্রমাণ না, নেট চেঞ্জ করে দিচ্ছি, ডাটা চালাই দিচ্ছি, প্রথমে ওয়াইফাই চালাইছিলাম, পরে ডাটা চালাইছি। আচ্ছা, তাহলে আমাদের প্রমাণ করো যে এটা আমাদের প্রমাণ করতে হবে যে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়াল টু cos ইনভার্স xy মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার
ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে অঙ্কটা প্রমাণ করার আগে আমরা লিখে নিব। তুমি যখন পরীক্ষায় লিখবে তখন লিখে নিবে যে প্রমাণ করতে হবে যে। এখন আমি লিখছি, ধরি cos ইনভার্স x সমান সমান a implied that cos a সমান সমান x, বা আমরা লিখতে পারি এভাবে, implies that x equal to cos a, এবং cos ইনভার্স y equal to b ধরলাম, implies that y equal to cos b। তাহলে দেখো, আমরা জানি ত্রিকোণমিতি থেকে, অর্থাৎ ফার্স্ট পেপার ত্রিকোণমিতিতে সপ্তম অধ্যায়ে আমরা শিখেছি একটি সূত্র এরকম, দেখো, cos a প্লাস b ইকুয়াল টু cos a ইন্টু cos b মাইনাস sin a ইন্টু sin b। শিক্ষার্থীরা, cos a প্লাস b সূত্র কিন্তু এখানে দুটো cos a আগে, তারপর মাঝখানে মাইনাস, তারপর sin a sin b। এই সূত্রের আলোকেই আমাদের এই প্রমাণটি করতে হবে, লক্ষ্য করো। তাহলে আমরা কি করব, এটাকে আমরা একটু সাজিয়ে লিখে নিব। cos a প্লাস b ইকুয়াল টু, আমাদের মান আছে কজের, সাইনের কিন্তু কোনো মান নেই, তাহলে সাইনগুলোকে আমরা কজে আগে কনভার্ট করে নিব। তাহলে cos a cos cos b মাইনাস রুট ওভার 1 মাইনাস cos a স্কোয়ার a আমরা লিখতে পারি sin a কে, আর রুট ওভার 1 মাইনাস cos a স্কোয়ার b লিখতে পারি আমরা sin b কে। ইমপ্লাইজ দ্যাট আমরা a প্লাস b ইকুয়াল টু, যেহেতু সূত্রটার মধ্যে আমাদের উত্তর ফলে cos ইনভার্স আছে, তাহলে cosটাকে আমরা যদি উভয় পক্ষে cos ইনভার্স নেই, এই cos চলে যায়, এর পাশে একটি cos ইনভার্স আসে, তাহলে cos a ইন্টু cos b মাইনাস, এটাকে আমরা একত্রে লিখতে পারি 1 মাইনাস cos a স্কোয়ার a ইন্টু 1 মাইনাস cos a স্কোয়ার b। শিক্ষার্থীরা, প্রমাণ কিন্তু আমাদের হয়ে গিয়েছে। এখন আমাদের a প্লাস b কাকে ধরা হয়েছিল, a ধরা হয়েছিল cos ইনভার্স x কে, b ধরা হয়েছিল cos ইনভার্স y কে, ইকুয়াল টু cos ইনভার্স cos a, cos এর মান হচ্ছে x আর cos b এর মান হচ্ছে y মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। প্রমাণিত। প্রত্যেকটা প্রমাণই আমাদের এভাবেই করতে হবে। আশা করি তোমরা প্রমাণটি বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা উঠানো হলে আমাকে বলো, আমাকে জানাও উঠানো হলে। আচ্ছা, আমি এবার পরবর্তী সূত্রে যাচ্ছি। এখানে যে কটা সূত্র আমি তোমাদের লিখে দিয়েছি, প্রত্যেকটা প্রমাণই একইভাবে করতে হবে। আশা করি বাকি প্রমাণগুলো তোমরা করতে পারবে। এবার আসো, আমাদের প্রয়োজনীয় সূত্র এফ লিখব আমরা। আগে আমি সূত্রগুলো লিখে নেই, তারপরে আমি প্রমাণ দেখাবো। প্রয়োজনীয় সূত্র এফ, 1 নাম্বার 2 tan ইনভার্স x ইকুয়াল টু sin ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। 2 নাম্বার 2
tan inverse x equal to cos inverse 1 minus x square divided by 1 plus x square. 3 number 2 tan inverse x equal to tan inverse 2x divided by 1 minus x square. শিক্ষার্থীরা 1 নাম্বার আর 3 নাম্বার সূত্র কিন্তু তোমাদের একটা কি বলা যায় এটাকে একটু সমস্যা তৈরি হয়, কোনটাতে প্লাস কোনটাতে। মনে রাখবে সাইনেরটা প্লাস, ট্যানেরটা মাইনাস। এরপরে আসো 4 নাম্বার 2 sin inverse x equal to sin inverse 2x root over 1 minus x square. Pass number 2 cos inverse x equal to cos inverse 2x square আমরা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি minus 1. Number 3 sin inverse x equal to sin inverse 3x minus 4x cube. 7 number 3 cos inverse x equal to cos inverse 4x cube minus 3x. Three tan inverse x equal to tan inverse 3 minus 3x minus 6 square. আশা করি সূত্রগুলো তোমাদের উঠানো হয়েছে, দ্রুত উঠাও। আমি প্রথম তিনটি সূত্রের প্রমাণ দেখাবো। এটা পরীক্ষায় সৃজনশীল হওয়ার আগে বহুবার এসেছে এবং সৃজনশীল হওয়ার পরেও 2-1 জায়গায় এসেছে। তো তোমরা আমাকে জানাও উঠানো হয়েছে কিনা। আমি প্রথম 3টার প্রমাণ দেখাবো। প্রশ্নটা এমনভাবে থাকে পরীক্ষায়, সাধারণত বইতে সাধারণভাবে প্রমাণ করো যে 2 tan inverse x equal to sin inverse 2x divided by 1 minus x square equal to cos inverse 1 minus x square divided by 1 plus x square equal to tan inverse 2x divided by 1 plus sin এটা প্লাস tan এটা মাইনাস x স্কোয়ার। প্রমাণটা এভাবে থাকে, কিন্তু প্রমাণ করার সময় আমাদের 2 tan inverse x সাইনটা প্রমাণ করতে হয়, 2 tan inverse x কসটা প্রমাণ করতে হয় এবং 2 tan inverse x tan এটা প্রমাণ করতে হয়।
তাহলে দেখো প্রমাণ। আচ্ছা, ধরি tan inverse x equal to a, তাহলে implies that x equal to tan a। তাহলে এখন শিক্ষার্থীরা আমি যখন তোমাদের পড়িয়েছি তখন ত্রিকোণমিতিতে 2a কোণে ত্রিকোণমিতিক অনুপাতে আমরা sin 2 এর tan এর সম্পর্ক, cos 2 এর tan এর সম্পর্ক এবং tan 2 এর tan এর সম্পর্কে আমরা সূত্র পড়িয়েছিলাম। তো যেহেতু প্রথমটা আমরা প্রমাণ করতে যাব 2 tan inverse x equal to এত, তাহলে আমরা sin 2 এর সূত্র আগে লিখব। sin 2a equal to 2 tan a divided by 1 plus tan square a। আশা করি সূত্রটা তোমরা জানো এবং আমি সূত্রটা তোমাদের শিখিয়েছি এবং সূত্রটা তোমাদের স্মরণে এসেছে। আমাকে একটু জানাও, কোনো কমান্ডই পরবর্তীতে আর আসছে না, জানি না তোমরা তো অনেকেই লাইনে আছো, কিন্তু বোর্ডটা ক্লিয়ার কিনা বুঝতে পারছি না, আমাকে একটু জানাও প্লিজ। আচ্ছা, এবার দেখো আমি পাশে করছি। implies that আমরা এখানে 2a অর্থাৎ সাইন ইনভার্সটাকে উভয় পক্ষে আমরা সাইন ইনভার্স নেব। তাহলে সাইন ইনভার্স কি হচ্ছে 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a। এখন আমরা মানটা বসাই দিব। অতএব 2 এর মান কত, tan ইনভার্স x ইকুয়াল টু সাইন ইনভার্স 2x, এই যে x ইকুয়াল টু tan a, অর্থাৎ আমরা এবার মানগুলোকে এর মানগুলোকে x এ কনভার্ট করে ফেলব। 1 প্লাস x স্কোয়ার। প্রথমটা প্রমাণ হয়ে গিয়েছে। আমি ঠিক বুঝতে পারছি না শিক্ষার্থীরা, তোমরা কি দেখতে পাচ্ছ কি পাচ্ছ না? তাহলে এটা আমাদের 1 নাম্বারটা প্রমাণ হলো। উঠানো হলে আমাকে জানাবে, আমি এবার 2 নাম্বারটা করব। আমি কিছুই বুঝতে পারছি না। আমি 2 নাম্বারটা শুরু করি। 2 নাম্বারে যেহেতু আমাদের কি হচ্ছে cos ইনভার্স x এর সাথে সম্পর্কিত, তাহলে আমাদের cos 2a দিয়ে শুরু হবে। cos 2a সূত্র ইকুয়াল টু 1 মাইনাস tan স্কোয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a। শিক্ষার্থীরা এখানেও 2 নাম্বারে ধরি tan ইনভার্স x সমান a, তাহলে x ইকুয়াল টু tan a। এখন cos 2a সূত্রটা আমরা লিখলাম। তাহলে আমাদের এখন আমরা কি করব, তাহলে আমরা উভয় পক্ষে আমি এখন cos ইনভার্স নেব। cos ইনভার্স এখানে 2a থাকে, cos ইনভার্স 1 মাইনাস tan স্কোয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a। অতএব 2 tan স্কোয়ার x ইকুয়াল টু এর মান, সরি শিক্ষার্থীরা, tan ইনভার্স x এর মান কি tan ইনভার্স x। অতএব 2 tan ইনভার্স x ইকুয়াল টু cos ইনভার্স 1 মাইনাস x স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কোয়ার। প্রমাণিত।
অনেকক্ষণ ধরে কোনো কমেন্ট আসতেছে না, বুঝতেছি না তোমরা কমেন্ট কি করছো না নাকি আমার নেটের সমস্যা, বোঝা যাচ্ছে না ক্লিয়ার। এবার আমি তোমাদের 3 নাম্বার সূত্রটার প্রমাণ দেখাচ্ছি। 3 নাম্বার সূত্র tan 2 এর সাথে tan এর যে সম্পর্কটা সরাসরি আছে সেটা এখানেও ধরে নিতে হবে tan ইনভার্স x সমান a, x ইকুয়াল টু tan a। তাহলে অতএব বা এখন কি হচ্ছে tan 2a ইকুয়াল টু 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a স্কোয়ার a। আশা করি তোমরা এবার পেরে গেছো। তোমাদের কোনো রেসপন্স আমি পাচ্ছি না, সম্ভবত নেটে সমস্যা হচ্ছে। tan ইনভার্স 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a স্কোয়ার a। অতএব 2 tan ইনভার্স x ইকুয়াল টু tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কোয়ার। প্রমাণিত। বাকি এখানকার সমস্ত প্রমাণগুলো বইতে করে দেওয়া আছে, তোমরা আশা করি তোমরা এবার প্রমাণগুলো তোমরা সবাই বুঝতে পারবে। তো শিক্ষার্থীরা আজকে আমি ঠিক বুঝতে পারছি না, সম্ভবত নেটের সমস্যা। আমাদের এই অধ্যায়ে যে সূত্রগুলো আমরা পড়ালাম, আমাদের আর একটি সূত্রই বাকি আছে। সেই সূত্রটি আমরা আগামী ক্লাসে পড়ে আমরা সেখানকার কিছু অঙ্ক আলোচনা করব। তো শিক্ষার্থীরা তোমরা সবাই কি করবে, নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে, বাসায় পড়াশোনা করবে। তোমাদের যে কোনো সময় প্রতিষ্ঠান খুলে দিতে পারে, প্রতিষ্ঠান খুলে দিলে তখন পরীক্ষার নোটিশ সরকার থেকে দিয়ে দিলে আমাদের আর কিছু করা থাকবে না। যা যেটুকু পড়ানো হয়েছে তোমরা সেগুলো ভালো করে আবার চর্চা করবে। তো সকলকে পরবর্তী ক্লাসের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।